জোরে দৌড় মারছে, দেখ একটা যুবক কি জোরে দৌড় মারছে। যুবক দৌড় দে, ঈদের পরের দিন 22শে মার্চ, দে দৌড় দে। বাপরে, বুকের মধ্যে নিয়ে হাজার হাজার যুবক কাঁদতে থাক। আল্লাহ গোপালগঞ্জ কাশিয়ানির দিক তাকায় দেখো, গোপালগঞ্জ কাশিয়ানির দিক তাকায় দেখো, কেমনে কাঁদতে। 22শে মার্চ ঈদের পরের দিন কেমনে কাঁদতে। সারিসটা যুবক, সারিসটা বাবার মুখটা, সারিসটা। আল্লাহ দেখো কেমনে কাঁদতে। তবে সবচাইতে বেশি কাঁদতাছে যাদের বাবা নাই গো। কার কাছে মাপ চাইব? যাদের বাবা নাই, তোমার যারে ভাল লাগে তার হাতটা ধরে মাপ চাও। বাবা বলে কান্দ আর বলো, হুজুর আমার তো বাবা নাই। আল্লাহ দেখো কেমনে কান্দে মালিক। আল্লাহ এদেরকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ যারা বাপকে নিয়ে ঈদ করতে পারে নাই, মাকে নিয়ে ঈদ করতে পারে নাই, এদের সন্তান গুলো বলি বানায় দাও। যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে ওলি বানায় দাও আল্লাহ। এদের বাবা মারে মাফ করে দাও আল্লাহ। আমি মসজিদে আসার পরে একটা ছেলে আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে। আসার সাথে সাথে বলে, হুজুর আমি আপনাকে আনার জন্য সবচেয়ে বেশি রিকোয়েস্ট করছিলাম। ও আমি ঢাকার যে বাবা, আমি আপনাদের মতো একটা দুঃখ মেয়া, মা হারা ইলিয়াস। এই বুক ভরা শুধু কষ্ট আর কষ্ট। পৃথিবীতে আজও পর্যন্ত কোনোদিন কারো ভালোবাসা দিয়া বুকটা এখনো পর্যন্ত ঠান্ডা করে আমার আল্লাহর প্রেমিক হতে পারি নাই। আল্লাহ যেন আপনাদের সবাইকে আল্লাহর প্রেমিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? 30টা রোজা রাখছেন তো ইনশাআল্লাহ? শুধু একটা কথার উত্তর দিবেন, যারা এই মাহফিলে আয়োজন করেছেন প্রতি বছর এই মাহফিলটা হোক, আপনারা চান না? চান? এই যুবক যাইস না, হন যাইস না ভাই, এখন যাইস না, মোনাজাতটা কইরা যা কলিজা। এই হন এদিকে ঘুরে আয়, হন এদিকে আয়, তুই মোবাইলটা নিয়ে যাইস না, হন এদিকে আয়। তুই যেই রাস্তা দিয়ে যাবি ওই রাস্তা দিয়ে না অটো গাড়ি চলে, যদি অটো গাড়িটা উল্টাই ফেলে আল্লাহ। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। আল্লাহ আমার এই ভাই ফিরে আসছে, আল্লাহ তুমি ওরা ওলি বানাই দাও। আল্লাহ বলেন তুই যখন গুনাহ করার জন্য যাস, আমি বলি বাজা ফিরে আয়। আল্লাহ তোমার এই বান্দারে তুমি ওলি বানাই দিও, গুনার থেকে বাঁচাই দিও। জোর করে আমিন, আরো জোর করে আমিন। এই মাহফিলটা আজীবন হোক, আপনি চান না? চান? 30টা সেকেন্ড এমন কোন যুবক আছে কি? 2009 সালে যখন আমার আব্বাকে নিয়ে হজ করছে, আলহামদুলিল্লাহ বলেন, কাবাগরের সামনে আব্বারে খাড়া করে বুকের মধ্যে চাইপে ধরে বলছিলাম, আব্বা তুমি আমারে মাফ না করলে আমার হজ হইব না। আব্বারে বুকের মধ্যে জড়াই ধরে মাফ চাইয়া আমার আব্বা একটা অনুমতি দিয়েছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলবা। আপনারা কাঁদছেন না? এটা আমার বাবার দোয়া, যেরকম মার হাওয়া। আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। আমি এখানে কি পাবো এমন কোন যুবক কমিটির ভিতরে হোক আর এমনি হোক, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো, আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াইয়া বাবারে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিয়ে কাইন্দে দিয়ে দেখায় দিবা, আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোনো জান্নাত হবে না, কোনো রোজা নামাজের কাজ হইব না। এমন কোন কোন যুবক আছো, কোন কোন ভাই আছো, দাঁড়ান তো আপনার আব্বার লে খারান তো, খারান তো, কোন কার বাবাই মাঠে আছে দাঁড়ান তো। হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। এ যুবক কার বাবাই মাঠে আছে, দাঁড়াও। কার বাবাই মাঠে আছে, দাঁড়াও। দৌড়তে যুবক, দৌড়তে যুবক, দৌড়তে 22শে মার্চ দৌড়তে সারিসটা বাপরে, সারিসটা ঘাড়ের সাথে ঘাটটা মিলাইয়া একটা দৌড়তে এই দেখ একটা যুবক কি জোরে দৌড় মারছে, দেখ একটা যুবক কি জোরে দৌড় মারছে। যুবক দৌড়তে ঈদের পরের দিন 22শে মার্চ, দে দৌড়তে বাপরে, বুকের মধ্যে নিয়ে হাজার হাজার যুবক কাঁদতে থাক। আল্লাহ গোপালগঞ্জ কাশিয়ানির দিক তাকায় দেখো, গোপালগঞ্জ কাশিয়ানির দিক তাকায় দেখো, কেমনে কাঁদতে। 22শে মার্চ ঈদের পরের দিন কেমনে কাঁদতে। সারিসটা যুবক, সারিসটা বাবার মুখটা, সারিসটা। আল্লাহ দেখো কেমনে কাঁদতে। তবে সবচাইতে বেশি কাঁদতাছে যাদের বাবা নাই গো।
তোমার যারে ভাল লাগে তার হাতটা ধরে মাপ চাও। বাবা বাবা বলে কান ধর বলো, হুজুর আমার তো বাবা নাই। আল্লাহ দেখো কেমনে কান্দে মালিক, আল্লাহ এদেরকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ যারা বাপকে নিয়ে ঈদ করতে পারে নাই, মাকে নিয়ে ঈদ করতে পারে নাই, এদের সন্তানগুলোর ওলি বানায় দাও। যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে ওলি বানায় দাও আল্লাহ। এদের বাবা মারে মাফ করে দাও আল্লাহ। আমি মসজিদে আসার পরে একটা ছেলে আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে, আসার সাথে সাথে বলে, হুজুর আমি আপনাকে আনার জন্য সবচেয়ে বেশি রিকোয়েস্ট করছিলাম। ও আমি ঢাকার যে মসজিদ দেখে আসছে, আল্লাহ অনেক ছেলে এখানে আমার মসজিদে টাকা দিছে, মসজিদে যেরকম আমিন। বসে যা তুই অলি হবি, যা যেরকম মারহাবা। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাই কবুল করে নেয়। বাবা আমি আমার জীবনের সবচেয়ে বড় কাজ করছি আমার মায়ের ওসিয়াত। আমার মা ইন্তেকালের আগে বলছিল একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি মসজিদ মাদ্রাসা বানাইছি আমার মায়ের হোক, মায়ের ওয়াদা পালন করছি আলহামদুলিল্লাহ বলেন। আপনারও এখানে অনেক মসজিদ মাদ্রাসা আছে, দান করবেন, পেঁয়াজ দান করবেন। নাসির সাহেব বলে গেছে যেরকম আমিন। আমি এখানে আসার পরে আপনাদের এলাকার একটা ছেলে ঢাকায় থাকে, ব্যবসা করে, বলে হুজুর আপনার মসজিদ আমি দেখে আসছি। আমাকে ওয়াজের দাওয়াত দেওয়ার পরে যে হুজুর এত টাকা নিয়ে করে কি দেখবো। হুজুর আমি মনে মনে ভাবছিলাম দেখি কি করে, দেখে আসছি হুজুর আপনার মসজিদে আমি এই টাকাটা দিলাম। আমার বাবা নাই, ছেলেটা আপনাদের এই গ্রাম থেকে পাশের গ্রামে, আল্লাহ ছেলেটাকে কবুল করে হুজুর আমি। আর মা বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। বাবা আমি গত কালকে ওমরা থেকে আসছি, শরীরে খুব দুর্বল, তারপর আমি আপনাদের ঠগাই নাই। প্রায় 2 ঘন্টার উপর আলোচনা করছি। শুধু আপনাদের সবার কাছে দোয়া চাই, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? সবাই চান? 30টা সেকেন্ডে এবং এইখানে মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর দিকে খেয়াল করবেন ইনশাআল্লাহ বলেন। বাবা আমারও একটা এতিমখানা আছে, আমার এতিমখানায় 300-র উপরে ছাত্র। আমি তো রমজানে কোনো কালেকশন করি না, আমি আমার ওয়াজের টাকা দিয়ে মাদ্রাসা চালাই। যারা আমার দাওয়াত দিতে গেছিল ওরা দেখে আসছে। আমি একটা ঢাকায় মসজিদ করছি, হুজুর দেখছেন না, 4,32,00,000 চলে গেছে এই পর্যন্ত। ওই যে ছেলেটা বললাম মসজিদে বই 1000 টাকা দিয়েছে আমার মসজিদ আর মায়ের জন্য, আলহামদুলিল্লাহ বলে। পরে 1000 টাকায় একদিন আর মারে আল্লাহ জান্নাত দিয়ে দেবে যেরকম আমিন। সবার কাছে দোয়া চাই, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার মন কেন জানো বলে আজকে দোয়া কবুল হয়ে যাবে। এক তো আমার 40 দিনের ভিতরে আজকে হলো প্রথম দিনের প্রথম ওয়াজ, ডাইরেক্ট মক্কার থেকে আসছে। সব দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। আল্লাহ যেন সকলের বাবা মাকে আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। কি আর এইভাবে দিলে তো পরে আরো বদনাম করব। বসেন বাস। আল্লাহ তোমার 2 বান্দা 1000 টাকা দিয়েছে, আল্লাহ এটা আমার জন্য 1 কোটি টাকা যেরকম মারহাবা। আমার মসজিদের 3 তলার ছাদ হবে এই যেই মাসে, আলহামদুলিল্লাহ বলেন। 3 তলার পিলার উঠছে, 2 তলা কমপ্লিট হয়েছে। আরো প্রায় 4.5 কোটি টাকা লাগবে মসজিদ 7 তলা বন্ধ করতে। এই যে দিলেন 1 বস্তা সিমেন্টের দাম, কসম করে বলে গেলাম আমার মায়ের সাথে আপনার মা জান্নাতে যাবে। আমি জিহাদি গ্যারান্টি, আমি জিহাদি সাক্ষী। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন কথা আছে? সভাপতি সাহেব কথা বলবে, বলুক না। কোনো কথা নেই, যে আমাদের কি মসজিদে অনেক কানছে। আপনার ছেলে যা তুই বড় ওলি হবে ইনশাআল্লাহ। এই আমার আব্বাও এরকম ভাবে বক্তার হাতে আদি হাসান সব ছিল না খুলনা, হুজুর আমার ওস্তাদ। এই বেটা আমার আব্বা যখন ওই চরপশুদির টাকার হুজুর ওয়াজে যাইতেন, আলী হাসান সাহেব আমার হাত দিয়ে হুজুর হাতে টাকা দিয়ে কইতেন দোয়া চা, তুইও বক্তা হবি। এই যে তার বাবাই ধ্যান ছেড়ে লেগে দোয়া ছিল, ওই যে আমার আব্বার দোয়া কবুল হয়েছে। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করেন, দোয়া করি। সভাপতি সাহেবকে আল্লাহ, সভাপতি সাহেব আল্লাহর ওলি যেরকম মারহাবা। শওকত সাহেবকে কবুল করেন। হ্যাঁ বলছে না, আমাদের মুরব্বিয়ানের জন্য দোয়া আর এই যুবকদের জন্য, প্রবাসী অনেক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রবাসী ভাইদের এবং আমার যুবকদের
অত্যন্ত অক্লান্ত পরিশ্রমী ওয়াজটা হয়েছে। শোনেন, এলাকায় দলাদলি ফালাফালি মারামারি হতে পারে, ওয়াজ নিয়ে কোনো দলাদলি থাকবে না। রাজি আছেন ইনশাল্লাহ? আচ্ছা, আমার মন তো বলে যে আজকে একটা লোক বাদ নাই যে তার চোখ দিয়ে পানি পড়ে নেই। যদি একটা লোকের চোখের পানি কবুল হয়, আমি কসম করে বলে গেলাম, আলেম সভাপতি সাহেবের সাক্ষী রেখে প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব মাপ। তাহলে এরকম অনুষ্ঠান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। প্রবাসী ভাইদের জন্য দোয়া চাই, এবং যারা অক্লান্ত পরিশ্রম করছে, এই টাইম ওয়াজের টাইম না, তারপর আমার ভাইরা মাথার গাম পায়ে ফেলাইয়া ওয়াজের আয়োজন করছে। জমিনটা ছিল ভিজা, যেই বৃষ্টি নামছে এই বৃষ্টির পানিগুলো শুকাইয়া শুকাইয়া তেরপল দিয়া যারা ওয়াশ করাইছে ওরা জানে এই ওয়াশটা করাইতে কত কষ্ট হয়েছে। আপনারা তাইয়া দুলামের মতো বইয়া বই ওয়াশ শুনতেছেন, আর আমি দুলামের মতো চেয়ার বাইরে বইয়া ওয়াশ করে গেলাম। ওরা জানে যে ওয়াশটা বাস্তবে আনতে কত কষ্ট হয়েছে। আল্লাহ এদের কষ্টগুলো দূর করে দিয়েন, আর বাবা মারে মাফ করে দিয়েন। যারা আমার মসজিদ না দেখে যে যা দান করছে তাদের দানগুলো কবুল করে।